আপনার 5টা ছেলে, তার হাতে স্ক্রিন টাচ ফোন। আপনাদের এই আদর্শ গ্রামে, গুচ্ছ গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের কাছে স্ক্রিন টাচ মোবাইল যদি থাকে, আপনি রাত 12টার পরে মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, আপনাদের গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টাই রাত 12টার পরে লাইনে আছে। ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। 9টার সময় ঢুকছে সোনামণি, রাত 3:30 পর্যন্ত খালি খোট্টাইতেছে। ওর খোট্টানে ব্যারাম ধরছে। খোট্টানে ব্যারাম দূর করার লেগে বিয়ে করা দেন, বিয়ে করে দেন। আপনার ছেলে বিয়ে করতেছে, আপনি কেন বিয়ে করা দেন না? যুগ যে খারাপ। আর আমার প্রশ্ন করছে, হুজুর আমি একটা মেয়ে ভালোবাসি, মেয়েও আমাকে বিয়ে করবে, আমি করবো। আমার বাবা মাকে বলি, মাও রাজি হয় না, বাবাও রাজি হয় না, মেয়ের মাও রাজি হয় না, মেয়ের বাবাও রাজি হয় না। এখন হুজুর আমরা কি করবো? কোন পলা আর কি ফতুয়া দেবো? পলা তো ইমান বাসা বিয়ে করিয়া কথা কর না কে? মোবাইলে ছেলে মেয়েদের ইমান নষ্ট হয়ে গেছে। ছেলের বাড়ি রংপুর, মেয়ের বাড়ি বরিশাল। এদিক টাকা ছেলের বাড়ি রংপুর, মেয়ের বাড়ি বরিশাল, চালায় শুধু বোরকির পাল। মোবাইলে হয়েছে কথা, কোনোদিন হয় না দেখা। দুইজন চলে গেছে বাজান ঢাকা, হয়ে গেছে বাজান দেখা। মন আছে বাজান ফাঁকা, কিনে আনছে নাগপুর, মোল্লা দিয়ে করছে কবুল। মাথায় রাখছে চুল করা যাবে না ফুল, এরপরে কিনে আনছে লাল শাড়ি। ওই যে হলো স্ত্রী, করা যাবে না মারামারি, বলে গেল বাচ্চুমি আনসারি। জনগণ ঠিক কিনে কেবল কাওয়াজ শুরু করুন। আমার ভাইরা, আমার যারা ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই ইমান যারা জানবে আল্লাহর উপরে। আল্লাহ অন্য জায়গা বলে ফাদখুলি ফি ইবাদি, যারা ইবাদত করবে, ইবাদতের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ফাদখুলি জান্নাতি। যেই মানুষটা যখন জান্নাতে যাবে, একা একাই আল্লাহ জান্নাতে দিবে না, জোড়ায় জোড়ায় আল্লাহ জান্নাতে পাঠাবে, জোড়ায় জোড়ায়। হ্যাঁ, একজনই তো যেতেছে। কথা বলা পাওয়া গেছে তো না, ওনার ওজোর থাকতেই পারে, প্রসাবের চাপ থাকাই স্বাভাবিক, এটা আমারও হইতে পারে না। আসবে মারহাবা কর। আমার ভাইরা, আমার মানুষটা যখন জান্নাতে যাবে, আল্লাহর জান্নাতের ফেরেশতা আপনার যখন আগা নিয়ে যাবে, আর একটা জান্নাতের গেট আছে, প্রথম গেটে যখন যাবে, পুরেরা আসবে, রিসিপশন করে বাদান জান্নাতে নিয়ে যাবে, আদর করে করে। আমাদের বাড়ির বাদান জামাই যদি যায় শ্বশুর বাড়ি, শাশুড়ি জামাই পাইলে করে আদর, পাইলে দেয় সাদর। জামাই মনে করে হায় রে আমার কদর, এরপরে তৈরি করে বাদান পিঠে, জামাই হা যায় বাদান ফেতা, এরপরে খাওয়ায় পিঠে হলো কুসলি, জামাই কিনে আনে মিষ্টি, শাশুড়ি তখন জব করে মুরগি হলো দেশি, খায়া জামাই হয়ে যায় বাদান খুশি। শ্বশুর আনে গরুর গোস্ত, খায়া জামাই মনে করে, মনে মনে চিন্তা করে বউ হলো আমার দোস্ত। তারপরে খায় বাদান পোলা, মনের মধ্যে বাদান দেয় দোলা, পোলার পরে খায় বাদান দই, খায়া তো বাদান হইসই। তারপরে খায় পেপসি কোকা-কোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা। তারপরে খায় কাঁচা সুপারি দিয়া পান, তারপরে মনের মধ্যে আসে গুনগুনানি গান। তারপরে খাইয়া খাবলা হেনা পাতি জর্দা, শরীর তার গায়ে যায়, জামাইয়া বুঝয় আমি বড় মর্দা। কেবল ওয়াজের কাছে যাব, দেখলেন কি ওয়াজে আজকে ওয়াজ সাইডে দিতেও পারি, নাও পারি। ঠিক ঠিক। আচ্ছা আমার ভাইরা, এমন সময় ভাইরে আল্লাহ হাবিবের বিয়াম্মাদের ভালো করে লক্ষ্য করে শুনুন। এই মেয়েটা লক্ষ্য করে দেখে, এই যুবক একে একে 5টা আঙ্গুল মোড়াইছে। এদিকে মজলুম যখন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আল্লাহু আকবার। এবার যুবকটা বলে, রে যুবতী, তোমার সাথে চুক্তি ছিল মুসলিম মসজিদে আসার আগে তোমার বের হইতে হবে, তুমি বের হয়ে যাও। এবার মেয়েটা বলতেছে, যুবক আমি বের হইতে পারি, এ যুবক আমি বের হতে পারি, তোমার হাতটা দেখাও।
যুবক বলে আমি কেন তোমার হাত, তোমাকে আমি হাত দেখাবো, তোমার সাথে চুক্তি ছিল মসজিদ থেকে তুমি বের হয়ে যাও। আর মেয়েটা বলল হাত যদি না দেখাও আমি এই মসজিদ থেকে বের হব না, আর যদি বের না হই এই মুসল্লিরা আসবে আর তোমাকে আমাকে যখন মসজিদের মধ্যে পাবে আমাকে তখন জিজ্ঞাসা করবে তুমি কইছিলে, আমি বলবো একই রাত্রি, এই রাত্রি দুইজনে একই মসজিদের মধ্যে ছিলাম। যুবক একটা গুড়িও আর মাটি পড়বে। যুবক তো মায়ের চিন্তা করতেছে না, চাকরি চলে যাবে, চাকরি চলে গেলে মার ওষুধ কেনা লাগবে, সেই চিন্তা বসে। আমার ভাইরা, আমার যুবক বলে রে যুবতী আমার নিজেকে আঘাত করো না, কারণ আমার বাবা ছোট্টবেলায় মারা গেছে, আমি অসুস্থ, আমি এই চাকরি করি, এখান থেকে যা হাদিয়া পাই এইটা দিয়ে মায়ের জন্য আমি ওষুধ কিনি। রে যুবতী তুমি আমার জীবনটা নষ্ট করে দিও না। আপনার কোনো পুরুষ কোনো মহিলা যদি বলে আপনারা যে ভাইজানের হাত ধরে যদি চিক্কু দেন বলে আমার হাত ধরে ধরছে, মহিলার কথা শুনবে, ওই মেয়েটা যে হাত ধরে ধরছে এ কথা শুনবে না, আমার ইজ্জত চলে যাবে, কেউ আর ইমামতি দিবে। একটা মহিলা একটা পুরুষের শেষ করতে মুহূর্তে সময়। এই জন্যই ইন্না কায়দা পূর্ণ, শয়তানের হাত থেকে বাঁচা যাবে, কিন্তু নারীর কবল থেকে বাঁচা খুব কঠিন। সংসার সালা পুরুষ জাতি, নারী লাগায় প্যাঁচ, প্রত্যেক বাড়ি হয় গো খেলা, বাড়ি সেরা ম্যাচ। আমার কথা কি বুঝতেছেন? স্বামী স্ত্রী যদি ঝগড়া হয় ওই বাড়ির স্বামী জানে আর বউ জানে কি হয়। সংসার সারা পুরুষ জাতি, নারী লাগায় প্যাঁচ, প্রত্যেক বাড়ি হয় গো খেলা, বাড়ি সেরা ম্যাচ। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাই ক্যাসার, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। প্রেমপ্রীতি ভালোবাসা দুলছে ঘরে ঘরে, কত কন্যা খেন। আর দেখতে চাইছে যে যুবকটা যখন বাদান প্রথম যখন বিয়ে করতে যায়, ও যে যুবকটা, একটা যুবক যদি প্রথম বিয়ে করতে যায় মনে করে আজকে মনোনয়ন পত্র জমা দিলাম, কি আনন্দ, কথা বুঝতেছেন না? যেদিন বিয়ে করে নিয়ে আসো মনে করে দেশের আমি মন্ত্রী হয়ে গেছি, 6 মাস চলে যায়, যখন আপনার 1 বছর 2 বছর চলে যায় ওর উপরে বাদান অভিযোগ আসে, ওর নামে বাদান মামলা হয়, ওর নামে বাদান সালিশ হয়, ওর নামে বাদান কথাবার্তা হয়। কারণ তুই আমাকে বিয়ে করছিস, পরনের কাপড় দিতে পারলি না, তুই আমাকে বিয়ে করছিস, পেট ভরে খাবার দিতে পারলি না, একটা গহনা দিতে পারলি না। দেখ পরের বাড়ির ওই বাড়ির মেয়ের বিয়ে হয়েছে, জামাই কত সুখে রাখছে, নানান মামলা ওই যুবকের গাড়ির উপরে। আমার কথা কি বুঝতেছেন নাকি? যেদিন বিয়ে করতে যায় যুবক মনে করে যে মনোনয়ন পত্র জমা দিলাম, কি আনন্দ। আর যেদিন বিয়ে করে বউ বাসর করে নিয়ে আসে মনে করে এলাকার আমি প্রধানমন্ত্রী হচ্ছি। 6 মাস 1 বছর ভালোই কাটে, যখন সাল পাল হয়ে যায় তখন মূল লোকের অভিযোগ তুই ভালো না, তোর দেখতে আমার পছন্দ হয় না, তুই গাঁজা খা আছিস, মদ খা আছিস, কত মানুষের বিয়ে হয়েছে ভালোভাবে চলে, বউ নিয়ে পড়ে আমাকে নিয়ে পড়ো না, নানান অভিযোগে অভিযুক্ত হয়। কথা কর না কে? আমার কথা কি বুঝতেছেন নাকি? এ ওয়াজ বানালিয়েছিলেন, বর্তমান প্রেক্ষাপট মিলে রিসার্চ করে বলি, শুনে শুনে ওয়াজ করি না। অনেক বক্তা আছে বাংলাদেশে, হাতে গোনা কয়েকটা বক্তা বাদ রেখে, কয়েকটা বক্তা বাদ রেখে বাংলাদেশের এমন কোন বক্তা নেই যে বাদশা আনসারী সঙ্গীত গান গজল ছন্দ ওয়াজ গুনে ওরা করে না। আর বাদশা আনসারী ওয়াজ শুনলে তো ওয়াজের পয়েন্ট বাড়ে রে বাবা। আমি কারো তো শুনে বলি না, আমার ওয়াজ আলাদা ওয়াজ। আমি কোরআন হাদিস পড়ি, রিসার্চ করি, গবেষণা করি, এরপরে আপনাদের বুঝানোর চেষ্টা করি, বাঁচানোর চেষ্টা করি। মানলে আমার কথা, মানলে তাল গাছ, না মানলে নারকেল গাছ। আমার কথা কি বুঝতেছে? আচ্ছা, আমার ভাইয়ের আমার এবার মেয়েটা বলল সুমন আমি কিন্তু বের হব না, তোমার আঙ্গুলটা আমারে দেখাও। যুবকটা তখন আঙ্গুল দেখালেন, দায় থেকে গেলেন, নইলে বলে দিবে। এবার মেয়েটা
যখন যুবকটা আঙুলটা দেখালেন, এবার মিয়াটা হাত এরকম করে কবজি করে ধরলেন। এবার যুবকটা বললেন, তুমি যুবতী মহিলা আর আমি যুবক মানুষ, তুমি কেন আমার হাত ধরলে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হাত ছাড়িয়ে দাও। জোর করে হাতটা সরাইলেন। ডেকে বলে, যুবক কেন তুমি হাত পরাইলে? এবার যুবক বলে, এইটা তো তোমার সাথে চুক্তি নেই, তুমি বলেছো হাত দেখাও, তুমি চলে যাবে, আমি হাত দেখাচ্ছি, তুমি চলে যাও। এবার যুবতী বলে, তুমি যদি কোন কারণে হাত পরাইছো যদি না বলো, এই যে মসজিদের মধ্যে ঢুকলাম, আমি মেম্বারের উপরে বসবো। দেখছেন কি ঠেটা, বিপদ বাড়তেছে না কমতেছে? এদের মুরব্বীরা কাস্তে কাস্তে আসতেছে। যুবক বলতেছে যে কাশি দিয়ে আসতেছে, দেখলি তো যাবে, তুমি তাড়াতাড়ি যাও, তোমার পায়ে ধরি, পায়ে ধরলে চলবে, তুই হাত আঙুল পড়াইলে কেন? সেই কথা। এবার যুবক বলে, যুবতী তুমি যখন মসজিদের উত্তর পাশে আর আমি মসজিদের দক্ষিণ পাশে আল্লাহর ইবাদত করতেছি, তুমি বসে আসো, আমি বসে বসে ইবাদত করতেছি, শয়তান কিন্তু বসে নাই। এই শয়তান রাতের মধ্যে আমাকে 5টি বার ধোঁকা দিয়েছে আর বলেছে, রে যুবক হালাই, তুমি এই সুযোগটা হারায়ো না। একটা যুবতী মহিলা গভীর রাত্রিতে তোমার ঘরে আসছে, তুমি যা করবে কিছুই হবে না, তুমি তোমার মনের আশা পুরো করো। শয়তান যখন ধোঁকা দিছে, আমি আমার একটা আঙ্গুল পোড়াইছি, আর যখন হাতে যন্ত্রণা হয়েছে শয়তান তখন চলে গেছে, হাতটা আবার শান্ত হয়েছে। আবার শয়তান এসে বলছে, তোর হাতটা শান্ত হয়েছে, এখন তুমি ওই মেয়েটার কাছে যাও, তুমি প্রেম নিবেদন করো, তুমি তোমার মনের আশা পুরো করো। আবার আমি আঙ্গুল পোড়াইছি। এই রাতের ভিতরে শয়তান একবার নয়, 2 বার নয়, আমারে 5টি বার ধোঁকা দেওয়ার জন্য আছে। এই জন্য 5টি বার আমি হাতের আঙ্গুলটা পোড়াইছি। এবার আমি এই কথা শুনিয়ে বললাম, দৌড়ে চলে গেলে। এবার বাড়িতে যাইয়া হাউমাউ করে কাঁদতেছে। ওই মেয়েটার ভাই বলে, কি হয়েছে? তাই আমার সারে সর্বনাশ হয়েছে। বাবা বলে, কি হয়েছে? তাই আমার সারে সর্বনাশ হয়েছে। ওই এলাকার বাদল প্রভাবশালী, কি হয়েছে? রাতের বেলা তুমি কইছিলে, কয় অমুক মসজিদে ইমামের সাথে মসজিদের মধ্যে আমি রাত কাটাইছি। এবার মিয়ার বাবা রেগে গেছে, ভাই রেগে গেছে, এলাকার সব মানুষ আসিয়া ওই মসজিদে যা বলতেছে, আপনাদের ইমাম কই? কয় ওই যে ইমাম, অমনি ডাকি আনছে। আনারা সাথে সাথে এই মিয়া ইমামটাকে এমন মারা মারছে, আর মনে হয় ইমাম সাহেব একটু পরে দুনিয়ার থেকে বিদায় হবে। মিয়াটা পিছনে পিছনে বদন দৌড়া আসে, দেখে ইমামে মারার কাম শেষ। মেয়েটা এসে বলে, এই ছেলেটাকে মারলো কে? ভাই বলে, আমি মারছি। বাবা বলে, আমি মারছি। এলাকার মানুষ বলে, আমরা মারছি। কয়, কি হয়েছে? তোমাকে নিয়ে একটা রাত এই জায়গা ছিল, আরে আমাদের মসজিদ ঘর নষ্ট করছে, তোমার ইজ্জত নষ্ট করছে। কয়, আমি তো বলি রে আমার ইজ্জত নষ্ট করছে, আমি কোন কথা বলছি না শুনে সেই ছেলেটাকে কেন মারলে? এই গ্রামের মধ্যে, ইরাকের মধ্যে দাঙ্গা হইছে, কারপুজারি করছে, আমি বাড়িতে যাইতে পারলাম না, মসজিদে যাইয়া ইমামের কাছে আশ্রয় নিছে। ইমাম সাহেব, আপনার মসজিদের দক্ষিণ পাশে, আমি ছিলাম উত্তর পাশে। এই যুবকটা আমাকে কিছুই করে না। এই যুবকের রাজ্যের মধ্যে 6 বার 5 বার করে শয়তান ধোঁকা দিছে। শয়তানের হাত থেকে বাঁচার জন্য মোমবাতি জ্বালাইয়া হাতের 5টা আঙ্গুল পোড়াইয়া ফেলছে। আর এর চাইতে চরিত্রবান ব্যক্তি আল্লাহর জমিনে হয় না। এই যুবকটাকে তোমরা মারছে। এই যুবকটাকে যদি আমাকে যুবকের সাথে যদি আমাকে বিয়ে না দেয়, আমি বাড়ি যাব না, আমার জীবনটা আমি শেষ করে দিব। চিল্লাবেন আল্লাহু আকবার, নারে তাকবীর। ঘটনা ঘটলো কি? ঘটনা পেঁয়াজ খাওয়া গেল। সুবহানাল্লাহ। যুবকের যা বলতেছে, যে যুবক আমার জন্য মার খাইলো, এই যুবককেই আমি বিয়ে করবো, নইলে আমি বাতি যাব। এর চাইতে চরিত্রবান ব্যক্তি আল্লাহর জমিনে পাবো না। তখন ওই যুবতীটা নিয়ে যুবক যখন বাসর ঘরে যখন চলে গেল, এবার যুবতী যা যখন বিয়ে হয়ে গেছে, তো ও তো স্বামী হচ্ছে বোর জন্য হালাল, বউ হচ্ছে স্বামীর জন্য হালাল। সুবহানাল্লাহ। এর আগে আপনার বাসর ঘরে যায় বিবি যা স্বামীর পা পরে জড়া ধরছে, স্বামী আমি যে ভুল করছি আমাকে মাফ করে দাঁড়িয়ে, এই ভুলটা যদি না হইতো তাহলে তোমাকে আমি পাইতাম না। সুবহানাল্লাহ। এগুলি খেলা কার? তবে আমি জানি খালি মাশাআল্লাহ আমিনে
জান্নাত পাওয়া সম্ভব হবে, জান্নাতে যাওয়ার কাজ করতে হবে। তো আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠাইছে, যুগে যুগে নবী রাসূল পাঠাইছে। আর এখন আল্লাহ নবী রাসূল পাঠাবেন, আখিরি জামানার নবী হলো শেষ নবী। আল্লাহ রাসূল বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর ওয়ারিস, বংশধর, দাবিদার। এক সাহাবী বললেন, নবী আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন, আমরা আপনাকে সালাম দিলাম, আপনার এতিম উম্মতরা সালাম দিল না, তাদের জন্য কি ব্যবস্থা করলেন? রাসূল বললেন আসসালামুল কাবলাল কালাম, আগে সালাম তারপরে হলো কালাম। ওই জমিনে আমি নবী দুনিয়ায় নাই, যদি হক্কানি আলেম ওলামাকে কেউ যদি সালাম দেয় সেজন্য আমি নবী আমারও সালাম দিল। সুবহানাল্লাহ। আর এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার পিছনে নামাজ পড়ছি, আপনার সাথে মুসাফা করছি, তো এখন তো আপনি মারা গেলে আপনার এতিম উম্মতরা তো আপনার পিছনে নামাজও করতে পারবে না, মুসাফাও করতে পারবে না, তাদের জন্য কি ব্যবস্থা করলেন? আল্লাহ রাসূল বলল, আমার সাহাবীরা তোমরা বলো আমার এতিম উম্মতদের বলে দিও মান আনি ওয়া আমান আনি কানা মারি ফিল জান্নাহ, তারা যদি এই যুগে হক্কানি আলেম ওলামার সাথে যদি মুসাফা করে, তার পিছনে যদি নামাজ পড়ে, তারা যেন আমি নবী আমার পিছনে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। এত দিনে সুবহানাল্লাহ, এত বড় হাদিস। সুবহানাল্লাহ তো জোরে বল। যেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, যেটা থেকে ভয় পাচ্ছেন, অর্থাৎ শীত থেকে ভয় পাচ্ছেন না, এই শীত কিন্তু থাকবে না। সুবহানাল্লাহ তো জোরে বল। আমার তো গরম ধরে উঠছে। হ্যাঁ না না, আপনি আর এইটুকু বলতেন না, পরের বাড়ি গরুর গোশত দেখা, এই তো এত বেশি বলা যাবে না। আরে গরুর গোশত খাওয়ার নসিব থাকতে হবে। সব মানুষ কি গরুর গোশত খাইতে পারে? কত মানুষ সিরাজগঞ্জ, কত মানুষ কাউকে দাবাত দিল না, আর মজনু ভাই যা আমার দাবাত দিলি এসো, কিসের লেগে? এটা আমার নসিবই আছে। যদি থাকে নসিবে আপনি আপনি, বাহ, এটা তো ক্লিয়ারই বুঝলেন। তেনারা বদলাপ করে, হুজুরের রাস্তা দিয়ে হাইটে গেলে জোরে জোরে হাইটে যাচ্ছে, হুজুর মনে হয় খাওয়া পাইছে। আবার আস্তে আস্তে আপনি কত হুজুর এমন খাওয়া খাইছে লড়তে পারতেছে না। তা আমার কথা হলো, আমরা কি তোমাদের বলি আমার দাবাত দিয়ে খাওয়া? একদিন নেই দাবাত দিলে তোমার বাড়ি একটু খাইছি, এইদিকে মানুষের কাছে প্রচার করা লাগবে না। এই কথা প্রচার না করে কি প্রচার হয়েছে? নিশ্চয়ই তার বাড়ি মোল্লারা একটু বেশি করে খাইছে, আর উনি দেখো হাই রে মোল্লারা খায় না, না খাওয়াইলেই মান কে, আর খোটাই মান দিলে কে? এখন জীবন ভরা আমি তো খোটা শুনি, আরো আলো আছে তারাও জীবন ভরা খোটা শুনবে। কত কত আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে সুন্নাহ বলে নিয়ত বদল শুনতে হবে। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে যখন কথা বলবার জন্য যখন তুর পর্বতে গেলেন, একটা পাথর আছে, এই পাথর 10 হাত চওড়া আর 8 হাত হলো বাঁধানো, 7 8 হাত হলো উচ্চতা। মুসা আলাইহিস সালাম এই পাথরের উপরে যখন উঠলেন, পায়ে জুতো আছিলেন। আল্লাহ বললেন, বন্ধু মুসা তুমি জুতো খোলো। দুর্বল বলতে মুসা নবী জুতো খোলার আদেশ পায়, আমার নবীর জুতার ধুলি পায়ে আল্লাহ আরো ধন্য হয়। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ নবীকে যখন দাওয়াত দিয়া আল্লাহ যখন আল্লাহর বাড়িতে যখন নিয়ে গেলেন, বাজান প্রত্যেকটা আসমানে আছে, প্রত্যেকটা আসমানে একটা একটা করে নবী আছে, তাদের সাথে সাক্ষাৎ করালেন। আপনার চতুর্থ আসমানে যায় লক্ষ্য করে দেখে একজন ফেরেশতা মুখে বাজার সিংহে নিয়ে দাঁড়া আছে, হযরত জিবরাইল আলাইহিস সালামকে আমার নবী বললেন, ভাই জিবরাইল, ইনি কে? এই লোকটাকে তো আমি এই ব্যক্তিত্ব কোনোদিন চিনি নাই, দেখুন না। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি একে চেনেন না? আমি এই দেশে কি কোনোদিন আইছি আমি যে এই লোকটাকে দেখবো? সুবহানাল্লাহ। আমি কি এই দেশে কোনোদিন আইছি? আকাশ দেশে কি আইছি যে ওনাকে দেখছি আমি? বা এনা হলো ইসরাফিল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মুখে সিংহে নিয়ে দাঁড়া আছে। আল্লাহ নবী চিন্তা করলেন, তাহলে ইসরাফিলকে তো একটা সালাম দেওয়া দরকার।
আমার বিশ্ব নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল, কথা কয় না। আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল, কথা কয় না। আবার বললো আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল, কোনো কথা কয় না। আমার নবীর বোঝা আর কোনো বাদ রইল না। আল্লাহ নবী বলে, রে ইসরাফিল, আমি নবী ইচ্ছা করে আসি না, আমার আল্লাহ আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে। রে ইসরাফিল, আমি যতক্ষণ পর্যন্ত আরশে আজিমে থাকবো, তোমাকে এই সিংহেতে ফুৎকা দেওয়ার জন্য আমার আল্লাহ আদেশ দিবে না। চিল্লাবেন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম ইসরাফিল আলাইহিস সালাম মুখের থেকে সিংহ সরাইয়া বললেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া খাতামুন নবিয়্যিন। ও নবীজি, আমি সিংহ মুখে নিয়ে অপেক্ষা করতেছি কখন যেন আমার আল্লাহ আমাকে অনুমতি দিবে এই দুনিয়া ধ্বংস করবার জন্য, আপনার সিংহেতে ফুৎকার মারার জন্য। এই জন্যই সিংহ নিয়ে আমি অপেক্ষা করতেছি। ও নবীজি, আপনি প্রথম সালাম দিয়েছেন আমি শুনেছি, দ্বিতীয়বার দিয়েছেন তাও শুনেছি, তৃতীয়বার দিয়েছেন তাও শুনেছি। গো নবীজি, চিল্লাবেন আল্লাহু আকবার। আমার নবী জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকা দেখে কপালের উপরে বিরাট একটা লৌহ মাহফুজ। সুবহানাল্লাহ বললেন না? মানে জিবরাইল কাছে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, প্লেটের মধ্যে পৃথিবীর সমানে টাকি। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো লৌহ মাহফুজ। এই দুনিয়ায় আদম থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলো মানুষ আসবে মরবে আবার আসবে, আপনার কিয়ামতের আগ পর্যন্ত যতগুলো মানুষ আসবে আর মরবে যাবে, প্রত্যেকটা মানুষের নাম এই লৌহ মাহফুজে বাঁধান লেখা আছে। সুতরাং তাই নয়, লৌহ মাহফুজে শুধু এইটা লেখা নাই, আপনার ছেলে জন্ম নেবে, এই ছেলে কোন দিন জন্ম নিবে, কোন সময় জন্ম নিবে, কি খাবে, আর দুনিয়া এসে কি অঘটন ঘটাইবে, সব কথা ওই লৌহ মাহফুজের ভিতরে লেখা আছে। চিল্লাবেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার অধিক যেতে চাই না, ওই দিক যদি যায় তাহলে আমি যেই কথাটা বলবো ওই দিকে আমি যাইতেও পারবো না। আল্লাহর নবী 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর বাড়িতে যখন মাদান চলে গেলেন, আল্লাহর নবী জুতো খুলতে চায়। আল্লাহ বললেন, বন্ধুরে, আপনি জুতো খুলবেন না, জুতো খুলবেন না, আপনার জুতোর দুলি পাইয়া আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে। চিল্লাবেন আল্লাহু আকবার। উঠতে মুসা নামে লাইলা পুহিতু, উঠতে মুসা নামে লাইলা পুহিতু, উঠতে মুসা নামে লাইলা আরশে নূর। চিল্লাবেন আল্লাহু আকবার। আমি বুঝাতে চাইলাম আল্লাহর নবী জুতো খুলতে চায়। আল্লাহ বললেন, বন্ধু জুতো খুলেন না, আপনার জুতো দুলি পাই আমার আরশে আজিম ধন্য হবে। আর মুসা আলাইহিস সালাম গেছে রাসূলের সাথে, আল্লাহর সাথে কথা বলতে, কিন্তু আল্লাহ বললেন, তোমার পায়ে জুতো আছে, জুতো খোলো। আমার নবী হলো আল্লাহর জন্য, আমার নবীর জন্য আমার আল্লাহ পাগল। আর দুনিয়ার সব নবী রাসূলরা আল্লাহকে খুশি করবার জন্য পাগল। চিল্লাবেন আল্লাহু আকবার। না এইটুক জায়গা আগে বসে কিসের লেগে? জায়গা কি কম আছে নাকি? উনি পাম দিতেছে, জায়গা বসো। আমি ওকে শুনতেছি নাকি ফসা বক্তা আছে নাকি? আজকে কি ওয়াজ করবো আমি তো দিতে পারছি না। আমি এক চাষটালে একটা বাস স্ট্যান্ডে যদি দাঁড়াই, এত এসে বেশি লোক জড়ো হওয়া যায় সেলফি তোলার লেগে। আমি যদি জানতাম এই গুচ্ছ গ্রামে এত লোক, জর্গা কলি তো লোক গাদি হওয়া যায়। মারহাবাটি জোর কর, তা আওয়াজ দেয় না, জোর কর মারহাবা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দাঁতের উপরে দাঁত দেন। না না, এখন আল্লাহর নাম নেবেন কে? যখন প্যারালাইসিস ধরবে আপনি আল্লাহর নাম নেবেন, বলবেন না? তখন আর একজন এসে বলো আল্লাহর নাম, আল্লাহ রে বাড়ি রে, মানে এখন তো বলবে না। আল্লাহু আকবার কোন? আমার ভাইরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন দরবার মধ্যে গেলেন, আল্লাহ বললেন, বন্ধু মুসা, তুমি আগে কথা বলবে না, আমি আগে কথা বলবো। সুবহানাল্লাহ বললেন না? এবার মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি আগে কথা কও, কারণ আল্লাহ প্রেম করবে। মুসা নবী বর্দান প্রেম দিবে, যে প্রেম করে সে হলো প্রেমিক, আর যে প্রেম দেয় সে হলো বর্দান প্রেমিকা। আল্লাহ
সাথে নবীর সাথে প্রেম করছে, আমার নবী হলো প্রেমিক আর আল্লাহ হলো প্রেমিকা। কথা কি বুঝতেছেন? একটা যুবক আর একটা যুবক ছেলে যদি প্রেম আর ভালোবাসা করে বাদান, এই ছেলেটা হলো প্রেমিক আর মেয়েটা হলো বাদান প্রেমিকা। ছেলেটা প্রেম করবে আর মেয়েটা প্রেম দিবে। জোর তো ঠিক কিনা? আল্লাহ বললেন মুসা তুমি কথা আগে বলবে না, আমি আগে কথা বলবো। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ তুমি আগে কথা বলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সাথে কথা বলতে বলতে দীর্ঘ সময় কথা বলবার পরে বলে মুসা রে তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ তোমার 16 আনা থেকে 18 আনা কথা আমি বুঝতেছি, তুমি আরো কথা বলো। কারণ প্রেমিক যখন প্রেমিকার সাথে কথা কয় অল্প সময়ের মধ্যে প্রেমিকার প্রেমিকের কথা শেষ হয় না। দেখেন না আমাদের দেশের ছেলে মেয়েরা আছে লেখাপড়াও করে না, চাকরি বাকরি করে না, মোবাইল করার অত দরকার পড়ে না। না হয় দিনের মধ্যে 2-3 জনের কাছে রিং দিবে আপনার 1 মিনিট 2 মিনিট 1.5 সেকেন্ড সাথে সাথে কাটিয়ে দিবে। আর যখন প্রেমিকের সাথে কথা কইতে কইতে গাছের সাথে এলান দিয়ে গাছ বাঁকা করে, ওখান থেকে হাঁটতে হাঁটতে যায়, আপনার একটা ওয়াল পায়, ওয়ালের সাথে এলান দিয়ে ওয়ালের সাথে এলান দিয়ে কথা বলতে বলতে ওয়াল বাঁকা করে। তারপরে কথা শেষ হয় না, কারণ প্রেমিকের সাথে যখন কথা কয় অল্প সময়ের মধ্যে প্রেমিকের কথা শেষ হয় না। আশিকে আল্লাহ মাসুকে মুহাম্মদ, আশিকে আল্লাহ মাসুকে মুহাম্মদ, জামালে খোদা কামালে মুহাম্মদ, জামালে খোদা কামালে মুহাম্মদ। ভূমিকম্প করছে উপর দিয়ে। আমার চেহারা তাকাবেন কিসের লেগে? ভূমিকম্প দেখেন শোনেন, আলেম যদি কাল হয় আমার মাহফিলে 1 নাম্বার ওঠা বসা করা যাবে না, 2 নাম্বার আমার চেহারার দিকে চা থাকতে হবে। কারণ আলেমের চেহারার দিকে চা থাকলে ছবিরে গুণ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। চেহারাকে একেবারে খারাপ নাকি? একটু পরে ও আসাকে করে নি আমার কোন গরম ধরে গেল। সোনা রে সোনা লোক আমি একেবারে ভাবতেছি না, উনি হস করে চলে যাচ্ছে। না না প্রেমিক কি তুমি একা না, আরো প্রেমিক আছে নাকি? না না উনি বলি আছে যে 11টা যে বাজবে মিস কল দিবে, 11টা বাজে নেই, 10:30 বাজে কেবল, আর ওনাকে মিস কল দেওয়ার কারণ শেষ। বাপরে প্রেমিক দেখো ব্যর্থ হবে। কথা কয়েক সময় বলে আমি বললাম তো ওঠা বসা করা যাবে না, উনি ফট করে চলে যেতেছে। মোবাইল বন্ধ করো। প্রেমিকে দেখছি এইরকম প্রেমিক দিয়ে দেখে কিশোর ওয়াজ তুই ভাইকে তুলে যাচ্ছে। আচ্ছা আমি সিরাজগঞ্জ থেকে আসি, আপনাদের বন্ধু আছে না, আপনার ভাই খাইতে তো 5 মিনিট লাগবে, আপনি আমার থুয়ে আপনি চলে দেবেন, এতই সহজ। লুঙ্গি টাইলে ধরবো খালি আন্দাজুর বড় ভাই কথা বলবেন যদি আমার থুয়ে চলে যান। মার হবার তো চলে কথা কি জানি বলতেছিলাম, এত ভুলে তো যাবেনি। মার হবার তো চলে কর আমার ভাইয়ের। আমার মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে লাগলেন। দীর্ঘ সময় কথা বলবার পরে আল্লাহ কথাবার্তা বন্ধ দিয়ে বলল, বন্ধু মুসা রে আমি যে কথাগুলি বললাম তুমি কি শুনেছো? মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আমি 16 আনার সাথে 18 আনা কথা বলেছি। আল্লাহ বললেন বন্ধু মুসা এতক্ষণ পর্যন্ত আমি কি বললাম আর কি তোমারে বুঝলাম আর তুমি কি বুঝলে? মুসা আলাইহিস সালাম তখন বলল আল্লাহ এতক্ষণ পর্যন্ত তুমি বললে তোমার আখিরি জামানার নবীর গুণগান আর তার উম্মতের প্রশংসা। চিল্লা করে আল্লাহু আকবার।
আল্লাহ আল্লাহ বিকুনা শামসু কামা আল্লাহ আল্লাহ বিকুনা আরদু জামা আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসানাহা আনতুম আওলানা বাস্তুম মুসলিম হতা কাম হয় জনগণ মারহাবা। বলে আল্লাহ এতক্ষণ পর্যন্ত তুমি যা বললে আখিরি জামানার নবীর গুণগান আর আখিরি জামানার নবীর উম্মতের প্রশংসা, অর্থাৎ আল্লাহ আমাদের প্রশংসা মুসা আলাইহিস সালামের কাছে করলো। আল্লাহ যদি আমাদের প্রশংসা মুসা নবীর সাথে করে থাকে, কোন জ্ঞানে জুতো নিয়ে আপনি দৌড় দিচ্ছেন? হ্যাঁ, কোন বিবেকে যাচ্ছেন? আল্লাহ স্বয়ং তখন আমাদের খবরই নাই, আমার নবীও আসে না, তখন মুসা নবীর সাথে আল্লাহ আলোচনা করতেছে, আমার নবী আর আমাদের আলোচনা করতেছে। আর আপনি সেই যে আল্লাহ আমাদের প্রশংসা করলো মুসা নবীর কাছে, আর সেই আল্লাহর বান্দা হয়ে কোন জ্ঞানে কোন বিবেকে আপনি জুতো নিয়ে চলে যান? আর কি চাওয়া যাবে? মারহাবাটা জোর কর, জিনিস কিনে বোঝা লাগবে। আমার ভাইয়ের আমার, এবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তোমার জবান থেকে তো শুনলাম তোমার আখিরি জামান নবীর গুণগান আর তার উম্মতের প্রশংসা। আল্লাহ তার উম্মতের সিমটমটা কি হবে? আল্লাহ বললেন, বন্ধু মুসা রে, আমার আখিরি জামানা নবীর উম্মত যারা হবে তাদের এক নাম্বার সিমটম হলো, কোন কাজ যখন শুরু করবে কাজ শুরুতে তারা বলবে বিসমিল্লাহির রাহমানির রাহিম। যখন কোন কাজ শুরু করবে তখন বিসমিল্লাহ বলে কাজটা শুরু করবে, আর যখন এই কাজটা যখন শেষ করবে সমাপ্ত করবে তখন বলবে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ আমার প্রশংসা করে শেষ করে দেবে। অর্থাৎ আমার আখিরি জামানার নবীর উম্মত বিসমিল্লাহ বলে যদি কাজ শুরু করে, আলহামদুলিল্লাহ বলে কাজটা যদি শেষ করে সমাপ্তি করে, বিসমিল্লাহ বলার থেকে আলহামদুলিল্লাহ বলার আগ পর্যন্ত যত কাজ আছে এই কাজগুলি আমি আল্লাহ নেকির মধ্যে গণ্য করে নেই। বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। একদিন মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ এই বিসমিল্লাহ যদি তুমি তৈরি না করতে, আল্লাহ বললেন কাছের বাসনের মতো এই পৃথিবীটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তো বলে, আল্লাহ আমাকে একটু পরীক্ষা করা। এবার মুসা আলাইহিস সালামের কাছে একবার আপনার কি দিলেন আল্লাহ? এই আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, আল্লাহ বলে, বন্ধু মুসা, আমি যদি বিসমিল্লাহ এই তাসবিহ যদি তৈরি না করতাম, সৃষ্টি না করতাম, এই পৃথিবীটা কাছের বাসনের মতো ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে যাইতো। আমার ভাইয়ের আমার, শুধু তাই না, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ডেকে ডেকে বললে, আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহ বলল, বন্ধু মুসা রে, আমি আল্লাহ ঘুমাই না। আমি যদি আল্লাহ যদি ঘুমাইতে যাইতাম, আমি আল্লাহ যদি ঘুমাইতাম, রাত 12টার সময় আমার বান্দা যখন আল্লাহ বলে ডাক দিত, কে বান্দার ডাকে সাড়া দিত, আমি আল্লাহ রাত দিন 24 ঘন্টা কোনো সময় ঘুমাই না আমার আল্লাহর আশা পূরণ করার জন্য। চিল্লাকান আল্লাহু আকবার। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহর ঘুম নাই, আল্লাহর তন্দ্রা নাই। চিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ বলে, বন্ধু আমি ঘুমাই না। এবার মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ যদি একটু ঘুমাইতে তোমার কি হইতো? কারণ পৃথিবীতে তো তোমার যদি ঘুমাইতে কি হইতো? আল্লাহ বললেন, মুসা তুমি যদি দেখতে চাও, তখন 2টা কাঁচের পিয়ালা বাদান, কাঁচের পিয়ালা পানি ভরিয়ে মুসা নবীকে বলল, হাতের তালুতে তুমি এরকম করে রাখো। মুসা নবী হাতের তালুর মধ্যে বাদান রেখে দিয়েছে। আল্লাহ মুসা নবীর চোখে ঘুম দিয়েছে, তন্দ্রা দিয়েছে। মুসা নবী এই কাঁচের বাসন হাতে নিয়ে এইরকম করে, এইরকম করে, কথা বুঝতেছেন না? হঠাৎ করে চোখে ঘুম আসছে, কাঁচের বাসন জমিনে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আল্লাহ বলে, মুসা সামান্য কাছের বাসনটা 2 মুষ্টির মধ্যে তুমি রাখতে পারলে না। মুসা রে, তুমি যেমন কাছের বাসন রাখতে পারলে না, ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আমি আল্লাহ যদি ঘুমাইতে এই পৃথিবীতে কাছের বাসনের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তো। চিল্লাকান ঠিক কিনা? আমার শোনেন, একটা কথা শোনেন, আমার মাহফিলে আসে
আপনাকে পুরাই দেখা। হ্যাঁ একটু বাইরে হয়, মানে পুরোটা আপনি দেখা যায় তো আউলো আগেলি সমস্যা বাস বাস মার হবা পুরোটা উঠবেন আর যখন এদের থেকে গেলি তাহলে তো আপনাকেও দেখবেন আমাকেও দেখবেন। ইদানিং আমার একটা বদনাম হয়েছে, বলবো কি একটু? সেটা হচ্ছে আমার মাহফিলে আসে যারা জমে, যারা ঘুমায় তারা কিন্তু বাঁচে না। জুমবেন হিসাব করে জুমবে, লোকটা জুমবে আর মারা যাবে। আপনি মজনু ভাই গান আমার উপরে দোষারোপ করবেন, এই যে বাজানের উপরে দোষারোপ করবেন, এই দোষ কিন্তু আমাদের কারোর মাথায় চাপাইতে পারবেন। আমি হুঁশিয়ার করে দিচ্ছি, জুমবেন তো মরবেন। মারহাবা কোন? খুব কি খারাপ লাগতেছে নাকি আমার ভাইয়ের আমার? আরে বাবা ওয়াজ শুরু করি নেই, কেবল ধারণা দিচ্ছি। কি জানে বলতেছিলাম? আমার ভাইয়ের আমার, এই বিসমিল্লাহর এত গুণ। একটা বাদশা, খ্রিস্টান বাদশা, তার মেয়ে আপনার বিসমিল্লাহর প্রতিপাদনে এত বিশ্বাস করেছে যে কাজে করে মেয়েটা শুরুতেই বলে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর এত গুণ, একটু বিসমিল্লাহর ফজিলত দিয়ে এরপরে বাদান আলোচনা আমি একটু শুরু করতে চাই। এবার রাজা বলতেছে, রে তোমার মিয়া সবসময় বিসমিল্লাহ বলে, বাপদাদা ধর্মের মুখে চুনকালি মারিয়া নতুন ধর্ম পেশ করে যাচ্ছে, তোমার মিয়াটাকে বিসমিল্লাহ ছাড়া। মেয়েটা বলে, আব্বা আমি জীবন দিয়ে দেব কিন্তু বিসমিল্লাহ আমি ছাড়ব না। চিল্লা বলেন আল্লাহু আকবার। তাসমিয়ারা দর্শে যাবা এক দিগার, তাসমিয়ারা দর্শে যাবা এক দিগার, আপতে খোদা খুদে খোদা খুদাওয়ার। চিল্লা বলেন আল্লাহু আকবার। এবার বাবা চিন্তা করলেন এই মেয়েটাকে আমি দুনিয়ার থেকে বিদায় করে দেব। তখন বাবা কি করলেন, একটা আংটি আনিয়ে মেয়েটার কাছে বলল, মারে এই আংটিটা তুমি ঘরের মধ্যে রাখিয়া দাও, আমি যখন রাজা রাজ ও দরবারে যাবো রে মা, তখন তোমার কাছে আংটি চাবো। অফিস থেকে আসি আমি এটার কাছে যখন আংটি দিলেন, এই মেয়েটা আংটি হাতে নিয়ে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে যখন আংটিটা নিলেন, বাবা আরো রেগে গেলেন, মা আজকেই তোমার জীবন নিলে শেষ হয়ে যাবে। এবার মেয়েটা আংটি হাতে নিয়ে যেই পাত্রের মধ্যে বাদান, যেই বাক্সের মধ্যে রেখে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে বাদান রেখে দিলেন। এরপরে মেয়েটা যখন কাজে গেলেন, ওই বাবাটা আংটিটা বাদান চুরি করিয়া নদীর মধ্যে বাদান আংটিটা বাদান ফেলে দিয়ে আসলেন। আর বাবা মনে মনে চিন্তা করলেন, আগামী কাল যখন তোমার কাছে আংটি চাবো তুমি আংটি দিতে পারবে না। ওই সময় চোরের বিচার ছিল, যদি কোনো লোক যদি চুরি করতো, যদি ধরা পড়তো, তাহলে ওই চোরকে দুনিয়ার থেকে বাদান বিদায় করে দিত, চিরচ্ছেদ করতো, ফাঁসি দিত, অর্থাৎ শুলে সরাইয়া দুনিয়ার থেকে বিদায় করে দিত। বাবা হইয়া এইরকম ষড়যন্ত্র করেছে, বিসমিল্লাহ আর সহ্য করতে বাদান পারে না, আল্লাহর পবিত্র নামটা সহ্য করতে পারে না। বাবা এই আংটিটা চুরি করিয়া নদীর মধ্যে বাদান ভাসা দিছে। জেলেরা নদীতে বাদান জাল ফেলছে, বাদান জাল ফেলছে, কিন্তু একটা মাছ, বড় একটা মাছ এই আংটিটা বাদান খাইছে। কিন্তু জেলেরা যখন জাল ফেলেছে বাদান, মাছটা বাদান উঠিয়েছে, আর মনে মনে চিন্তা করছে এত বড় মাছ, এই মাছটা হুজুরের বাড়িতে, হুজুরের কাছে আমরা বিক্রি করব। হুজুরের বাড়িতে বলতে, হুজুর সাহেব আজকে নদীতে জাল ফেলছিলেন, বড় একটা মাছ ধরছে, মাছটা কি আপনি নিবেন? এবার হুজুর মনে মনে চিন্তা করতেছে, মাছটা আমি কিনে নেই, কারণ আমার মেয়ের কাছে যখন আমি আংটি চাবো, আমার মেয়ে আংটি দিতে পারবে না, চুরি করছে, এর দায়ের মেয়ের জীবন নিলে শেষ হয়ে যাবে, অতএব আমার মেয়ে মারা যাবে, মেয়ের আগে, মৃত্যুর আগে ভালো মন্দ কিছু খানা পিনা করা দে। এবার মাছটা বাজার কিনে নিয়ে মেয়েকে বলে, মা তাড়াহুড়া করে তুমি মাছটা কোটো রান্না করো, এই মাছের তরকারি দিয়ে খায় আমি অফিসে যাব। এবার মেয়েটা মাছটা হাতে যখন নিচে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, উজির বাজার মনে মনে খেপে গেছে, একটু পরে তো বিসমিল্লাহ শেষ। কথা বুঝতে চান না? মেয়েটা পায়ের নিচে দাঁড়িয়ে এক হাত দিয়া মাছ
ধরছে, এক হাত দিয়ে মাছের আপনার ফেসে ধরছে, আর এক হাত দিয়ে বাজান মাছের বাজান কাল্লা ধরছে, দরিয়া বিসমিল্লাহ বলে যখন ফেস দিয়েছে ওই পেটটা কাটতে গেছে। টাকা দেখে যে আংটিটা বাবা দিছিল, সেই আংটিটা মাছের পেটের ভিতরে। মেয়েটা সুন্দর করে দুই লোকের গতকাল বাবা তো আংটিটা আমার হাতে দিচ্ছে, দেখি তো এই আংটির সাথে মিল আছে নাকি। যায় দেখে আংটি নাই, আংটি নাই, মনে মনে চিন্তা করতেছে এই আংটি নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। এই আংটিটা কেউ না কেউ চুরি করিয়া নদীতে ফেলছে, আর নদীতে ফেলেছে, আর মাছে গিলে খাইছে, সেই মাছটা আমার ঘরে দিছে। আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে বাঁচাইছে। আজকে যদি আংটি চুরি হয়ে যাইতো, হয়তো আজকে আমার বাবা আমাকে আজকে সিরিয়াস করতো। মেয়েটা আলহামদুলিল্লাহ বলে আল্লাহ প্রশংসা করেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ মানুষ যে অবস্থায় যেভাবে থাকবে প্রশংসা করতে হবে কার? যখন সব সময় আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ প্রশংসা করলে আল্লাহ খুশি হবে, আল্লাহ প্রশংসা করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বললেন না? আংটিটা দুই আবার রেখে দিছি, রান্না হয়ে গেছে। বাবা বলে মা তাড়াতাড়ি খাইতে দাও, তুমি খাও। মেয়েও পেট ভরে খাইলো, বাবাও খাইলো। বাবা মনে মনে বলতেছে মারে আজকে তোমার খাওয়া শেষ। আর একটা চাকা বাবা তুলিয়া দেয়, বাবা জানিয়ে মেয়েটাই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। আমার কথা কি বুঝতেছেন নাকি? আজকে ওয়াজ করে খুব টেস্ট পাবো নি, লোক বেশি তো, আমার কথাই তো শুনতে পারতেছেন আপনারা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার খানা পিনা শেষ, উজির পোশাক পাতি বলছে। মেয়ের কাছে বলে মা আগামীকাল তোমার কাছে আংটি দিছে, আংটিটা দাও, আমি আংটি হাতে করে রাজার দরবারে যাব। মেয়েটা যাইয়া পাত্রটা হাত দিছে, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর ওদের মনে মনে কয় মারে তোর বিসমিল্লাহ বলা আজকেই তোর মুখ থেকে বন্ধ হয়ে যাবে, কারণ তুই তো দুনিয়ায় বাঁচবি না। এবার মেয়েটা তখন বিসমিল্লাহ বলে হাত দিছে, আর বাপ জানে আমি আংটিটা চুরি করে নদীতে ফেলে দিছি। আংটিটা হাতে পাইছে, বাবাকে বলছে বাবা আংটি নাও। বাবা হাতে নিয়ে আর চোখের পানি ধরে রাখতে পারে না। মেয়েরা বলে মা, এই মা বলো শেষ। আর বাবা কত ভয় না, শুধু কান্দে। মেয়েটা বলে আব্বা আংটি ছিলাম, আমি আংটি দিলে আপনি কেন কান্দেন? মেয়ে বাবা বলে মারে এই সত্য কথা কি বলবি কি মা? বলে আব্বা আপনি যদি সত্য বলেন আমি সত্য বলবো। সুবহানাল্লাহ। বলে মারে তুমি তো বিসমিল্লাহ বলো, তোমার বিসমিল্লাহর কথা আমি সহ্য করতে পারি না, আমার রাজাও সহ্য করতে পারে না। রাজার সাথে পরামর্শ করে আসছি মা তোমার বিসমিল্লাহ শেষ করবার জন্য, কারণ আজকেই তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দেব। মারে আংটিটা আমি তোমার হাতে দিছি রে মা, এই আংটিটা আবার তুমি রাখছো, আমি দেখছি আংটিটা চুরি করে নদীর মধ্যে ফেলে দিছি মা। আমি সকাল বেলা আংটি চাবো, তুমি আংটি দিতে পারবে না। এই নামাজ ছেড়ে দিয়া আজকে আমরা বাগদারি পীরের মুরিদ হয়ে গেছি। যখন ঠিক কিনে ওরা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বাবা বান্দারি আলিফ লাম মিম তিন হরফে 30 পারা কোরআন তার ভিতরে ভান্ডারি কয় বাড়ি গাড়ি মামি। ওরে ভান্ডারি করিলে দোয়া জিতায় যাবা চাকরি বাবা, কাগজ কলম ছাড়াই বাবা করে মাস্টারি আমার দয়াল ভান্ডারি। কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি আমার দয়াল ভান্ডারি। বাসু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে গুড়ি। যখন ঠিক কিনে বলি আল্লাহর বাংলাদেশ, শাহবাগের বাংলাদেশ, সৈয়দুল্লাহ বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকের দাদা রক্ত বলেন কিনে করে দিয়ে এরপরে ইসলামের পতাকা উড্ডীন করেছে। সিল্লে বলো ঠিক কিনা? আজ এই ভণ্ডরা ইসলামকে নষ্ট করে ফেলবে। আবার কয় চাইলে কি আর পীরের কাছে দিতে নাহি পারে,
উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে ঘরে, হায় হায় ডাইকা নিবে ঘরে। দেখ বুঝছো কি কয়, ঘরে ডাকিলে মুড়িদে কি করবি রে তুই? আমার কথা কি বুঝতেছেন নাকি? আবার কয় দূর করিয়া দিবে যত ভক্তের যত জ্বালা, হায় হায় দূর করিয়া দিবে যত ভক্তের যত জ্বালা। কে বুঝিতে পারে রে ভাই ওলি আল্লাহর খেলা, আমি বলি বন্ধ পীরের খেলা। জোর কম ঠিক কিনে আমার ভাইয়ের, আমার এখনো বন্ধ, এটা হলো এক নাম্বার বন্ধ। আপনার বন্ধ যদি না হয় মুরিদের বোর কাছে কেন যাবি? আমাদের দেশে আছে না নাই? হ্যাঁ, দেখেন আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে যারা ঈমানের বিশ্বাসী, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও আগুনের হাত থেকে। কিসের হাত থেকে? আগুনের হাত থেকে। বলতে পারেন হুজুর আগুন তো অনেক উপকার করে, আগুন দিয়ে ভাত রান্না করে খাই, তরি তরকারি রান্না করে খাই, এরপরে বিড়ি খাই, সিগারেট খাই, আগুন তো উপকারী করে। আমরা আগুন আমাদের পোড়াবে কে? দুনিয়ার আগুনের কথা বলা হয় নাই, এখানে বলা হয়েছে নারা, অর্থাৎ জাহান্নামের আগুন। কিসের আগুন? তারপরে কি বলতেছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদারে বলতেছে নিজে বাঁচো আগুনের হাত থেকে, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আচ্ছা, আল্লাহ এই কথা ঈমানদারে বললো, কে তো ঈমান আনছে, তাদের কেন বললো? আবার অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারেরা তোমরা ভুল করছো, তওবা করো। সুবহানাল্লাহ কে করো। আচ্ছা, আল্লাহ খ্রিস্টান বৌদ্ধ হিন্দু হেদের বলা বাদ দিয়ে আল্লাহ কেন ঈমানদারে বলে? আবার আমাদের কয় যে তাবলীগরা মসজিদে যায় মুসলমানের দাওয়াত দেয়, হিন্দু বাড়ি দিবেন পারো না। এ কথা কয় কি কয়? কথা কন না কে? এই মাহফিলের মধ্যে আসে একবারে মাহফিল ভাটা ভালায়, আপনাদের বগুড়ারই আছে। আচ্ছা, রসুল মুড়িয়ে তৈরি, মাটির তৈরি সে মানে না। আচ্ছা, মাটিরই ক্ষমতা বেশি না নুরেরই ক্ষমতা বেশি? মাটির ক্ষমতা বেশি। তাহলে কোন জ্ঞান কোন বিবেকে আপনি নুরে বললেন, আল্লাহ রাসূলকে ছোট করলেন? তো এখন বলে যে তাবলীগরা আছে, আশা কেন মুসলমানের দাওয়াত দেয়, হিন্দুদের দিতে পারে না, খ্রিস্টানের দিতে পারে না, অথচ উনি মাহফিলে এসে হাজার হাজার মুসলমানের কাছে, ইমানদারের কাছে কলেমার দাওয়াত দেয়, আর তাবলীগ আলারা দিনই দোষ হয়। তো তুই দিস কেন? কথা কয় না। না না, ও আশা কাজের কাজ দেয়, মুসলমানের কাজ দেয় না বাবা, যে তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো না, রোজা করো না, সুদ খাও না, ঘুষ খাও না। ও তুমি বলা, তুমি বলতে পারো মুসলমানের কাছে। আর তাবলীগ জামাত যারা করে, যারা দাওয়াত দেয়, তারা যদি হাত দিয়ে দাওয়াত দেয়, তাদের দোষ, আর তোমারটা দোষ নাই কে? কথা থাকো, মুখের মাপ রেখে কয়। বানর খেলা দেখছেন না? কথা কয় না, খালি কহ কি কারণ বানর খেলা দেখছেন? বানর যখন খেলা করে, কেউ যদি বাদাম খায়, শোষা যদি ফেলে দেয়, মানুষ যায় ওই বানর কি করে শোষা তুলে আবার খায়। একটা লোক জোসনি মাছ আম খাচ্ছে, বড় আঠি, বানর টাকা রয়েছে, খালি আঠি দিকে তাকায়। লোকটা বলে আম 12 আনা খাওয়ার কাম শেষ। বানর যখন চাচ্ছে আঠিটা চ্যাঙ্গা দিয়ে দিচ্ছে, বানর আঠি দিয়ে চাপতে চাপতে গিলে খাওয়া বানিয়েছে। পেটের মধ্যে যা আসা আঠি কি কোনোদিন হজম হয়? যায় পায়খানা রাস্তায় যা পাঠালে আপনারা আটকে গেছে, আর পায়খানা করে বানা বানর আর বাসেই নিয়ে যায়, যে চোখ বড় বড়। পশু ডাক্তার ডাকে নিয়ে এসে অপারেশন করে আঠি বের করছে, তাতে বানর অসুস্থ ছিল 3 মাস। 3 মাস পরে আপনাদের কি বাজার মানে আসলেন? মির্জাপুর বাজারে আবার খেলা দেখাবেন, আসছে মোড়ের বার, শত শত লোক হয়ে গেছে। কিন্তু একটা লোক সাগর কলা কিনছে, এক সরি এক থানা বড় বড় কলা কিনে নিয়ে গেছে, এইরকম করে ঝুলতেছে সাগর কলা। বুঝতে সাগর কলাতে 100 বড় আছে, তখন বানর দেহে খালি কলা বিলেছে। লোকটা চিনতে পেরেছে বনের পশু, একটা কলার দাম 10 টাকা, ছিঁড়িয়ে দিছে, তা মোটা দেয়া বড় দিয়ে। বানর কবি কলা খাওয়া বাদ দিয়ে একবার মুখের কাছে একবার পিছনে নেই, একবার মুখের কাছে একবার পিছনে নেই। মানুষের তো মন কবের অভাব নেই। কেউ বলতেছে এ রে, এই লোকটা সুদের ব্যবসা করছে, সুদের টাকাতে কলা কিনছে, মনে হয় বানর এই কলা খাবে না। তখন কলা আলা রেগে গেছে, বানর আলা বলতেছে এই কথা বানর, বানর আলা তোর বানর, তুইও বানর, তোর বানর কলা দিকে সার হলে আমি কলা দিলাম, সেই কলা হাতে নেই, একবার মুখে নেই, একবার পিছনে নেয়।
তখন বলতেছে ভাই শোনেন রাগ করেন না, আমার বানর 3 মাস আগে আমি লাঠি খাইছি, বানর বাসেই নি, এই অপারেশন করিয়া রাস্তা পায়খানা রাস্তা অপারেশন করে আটি বের করে হয়েছে। বানর ছিল অসুস্থ, এখন বানর কোনো জিনিস যদি খায় তাহলে মুখের মাপ রেখে খাবে, এর মধ্যে খাবার এর মধ্যে বের হবে। তো আমার কথা হলো যে তাবলীগ আলারা কলেমার দাওয়াত দিবে হিন্দুদের কাছে, আর তুমি হাজার হাজার মুসলমানের কাছে নামাজের দাওয়াত দিবে, কলেমার দাওয়াত দিবে। ও কথাই তো মাইবে কয় কথা কর না কে, যে কথা বলবে এই কথা জানি গিলে জানি হজম হয়, আবার বানরের মতো জানি আটি হয়, আপনি ঠেকে পারে না। কথা কর জোরে কর, ঠিক কিনা? কথা কি খারাপ বলতেছি নাকি? দেন কতগুলো বড় বড় চোখ করে তাকাচ্ছে, বাহ তোমার বড় বড় চোখ দিকে ভাবছো অঞ্চলে টেবিলের নিচে মাথা দিবে, ননিবা এটা জেল খাতা পেল। জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত করছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ আমি জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ আনবো, বাতিলের কাছে আপোষ নাই। চিল্লে কর ঠিক কিনা? একটা তাকবীরও পাইলাম না, দেওয়া লাগবে না, থাক। মা বোনেরা থাকলেও তো মা বোনেরাই তাকবীর দিত। বেটা সব পাইছি, একটা আপনারা বেটা সব না পুরুষ। আরে আল্লাহ রে, আপনারা সরল মানুষ তো, আল্লাহ এদের বিদে হিসেবে জান্নাত দিও, আমিন কর। হ্যাঁ জান দিবিনি, এখন না আমিন তো খাবলা দিয়ে বললেন সব। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতদের ভালো করে লক্ষ্য করে শুনুন, ইরাকের একটা ঘটনা আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। ইরাকের মধ্যে একটা যুবতী মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে, মেয়েটার বয়স বাদান পূর্ণ যুবতী। এই মেয়েটা যখন রাস্তা দিয়ে যাচ্ছে, ইরাকের মধ্যে বাদান ডাঙা হয়ে গেছে, ডাঙা যখন হয়ে গেছে এই বাদান কারপুজারি হয়ে গেছে, আর রাত বিরাত যাইতে যাওয়া যাবে না, চলাফেরা করা যাবে না। আপনার মেয়েটা মনে মনে চিন্তা করলে, আল্লাহ এখন যদি আমি বাড়ির দিকে যাই, বাড়ির দিকে গেলেও আমার বাড়িতে যাইতে রাত 10টা 11টা হবে, আর সেই বাড়িতে যাব সেই বাড়িতে গেলেও রাত 10টা 11টা হবে। আল্লাহ আমি কোন পথ দিয়ে আমি কোথায় যাব? এখন তো আমি সেই জায়গা যাব, যাওয়ার তো কোনো রাস্তা নাই। মেয়েটা মনে মনে চিন্তা করতেছে, এখন রাত প্রায় 8টা বাজে, মুসল্লিরা নামাজ পড়িয়া মসজিদ থেকে বদন বের হয়ে গেছে। একটা মসজিদের পাশে যা দেখে ইমাম সাহেব নামাজ শেষ করিয়া মসজিদে তালা দিয়ে আপনার চলে যাবে, এমন সময় মেয়েটা দৌড়া দেয় বদন মসজিদের মধ্যে দাঁড়াইলেন। মেয়েটা বলে, ওগো যুবক ইমাম সাহেব, আরে ঘরে যুবতী, তুমি কেন এই মসজিদের মধ্যে ঢুকতেছো? তুমি কই যাচ্ছ? বলে ডাঙা হয়ে গেছে, যাওয়ার মতো আমার কোনো রাস্তা নাই। আমি চিন্তা করলে মসজিদ থেকে মসজিদের মধ্যে আমি থাকবো, পৃথিবীর মধ্যে সবচাইতে নিরাপত্তা স্থান হলো আল্লাহর ঘর মসজিদ। চিল্লা আমার ঠিক কিনা? এই ঘরের মধ্যে থাকবে। এবার বললো তুমি ঘরের মধ্যে থাকবে। এবার বলে তাহলে থাকো, আমি তালা দিয়ে যাই। এবার মেয়েটা যুবকের কাছে যা বলতেছো, যুবককে তুমি আমার ঘরের মধ্যে থাকবো, আমি যুবতী মানুষ, একা একা আমি ভয় পাবো, অতএব তুমি আমার সাথে ঘরের মধ্যে থাকো। চিন্তা করতেছে, তুমি ঘরের মধ্যে থাকো। বললো না আমি থাকতে পারবো না। বলে তুমি যদি এই মসজিদের মধ্যে না থাকো, আল্লাহর ঘর মসজিদে আমি থাকতে পারবো না, আমার ভয় লাগবে, আল্লাহর কসম লাগে, আল্লাহর আগে থাকেন আপনি মসজিদ ঘরে আমার সাথে থাকেন। এবার যুবকটা মসজিদ ঘরের মধ্যে রইলেন। মেয়েটাকে ডেকে বলে, যুবতী তুমি আমি দুইজন, তুমি যুবক, যুবতী আমি হইলাম যুবক, এখন যদি মুসল্লি মসজিদের মধ্যে তোমাকে আর আমাকে দেখে, তাহলে তোমারও ইজ্জত যাবে, আমারও ইজ্জত চলে যাবে। এ যুবতী, ছোট্টবেলায় আমার আব্বা মারা গেছে, আমার আম্মা আমার
কষ্ট করে হাফেজ বানাইছে, আলেম বানাইছে। এখন আমার মা অসুস্থ হয়ে গেছে, বিছানা পড়ে প্রসব করে। আমি যাইয়া মায়ের পায়খানা প্রসব পরিষ্কার করি, এরপরে নিজেই রান্না করি, নিজেই মাকে গোসল দেয়, নিজে মার মুখে খাবার গুনে তুলে দে। আর এখান থেকে যে হাদিয়া পায়, ইমামতি করে যে হাদিয়া পাই, এই হাদিয়া দিয়ে আমার মায়ের ওষুধ আমি কিনে আনি। চিল্লাপান আল্লাহু আকবার। এ যুবতী, এখন যদি মসজিদের মধ্যে তোমাকে আমার দেখে, তাহলে আমার ইজ্জত চলে যাবে, আমার ইমামতি থাকবে না, ইমামতি চলে যাবে। যুবতী ডেকে বলে, যুবক, আজানের সময় হলেই আমি মসজিদ থেকে বের হবে, এটা তোমাকে কথা দিলাম। এবার যুবক আর যুবতী বাজার মসজিদের মধ্যে, যুবক উত্তর পাশে আর যুবতী হলো উত্তর পাশে, যুবক হলো দক্ষিণ পাশে। বসে বসে যুবকটা বাজার নামাজ শুরু করে দিলেন, দাঁড়াইয়া নামাজ পড়ে, বসে বসে আল্লাহ জিকির করে। কিন্তু শয়তান বসে না, শয়তান যাব ওই যুবকটাকে ধোঁকা দেয়। যুবক, হেলায় সুযোগ তুমি হারায়ও না। এটা হলো একটা যুবতী মহিলা, এই জায়গায় কোনো মানুষ নেই, আরামে ঘুমাচ্ছে, গভীর রাত, গভীর রজনী। যুবকরে, তুমি তোমার মনের আশা তুমি পুরো করো। শয়তান যখন ধোঁকা দেয়, নামাজের মধ্যে বাজান ধোঁকা দিচ্ছে, তখন এই যুবকটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ, আমি এই শয়তানের হাত থেকে কেমন করে বাঁচবো। ওখানেই ছিল মোমবাতি আর ম্যাচ ছিলেন, এই ম্যাচ জ্বলাইয়া মোমবাতিতে বাদান আগুন ধরা দিলেন। এই মোমবাতি আগুন বাদান ধাউ ধাউ করে জ্বলতে লাগলেন। যুবকটা এক এক করে আঙুলটা মোমবাতির ভিতরে দিয়ে বাদান হাতটা বাদান ফোরাইলেন। এইরকম করে এক নয়, দুই নয়, ওই রাতের মধ্যে 5টা আঙ্গুল যুবকটা বাদান আপনার ওই পোড়াইয়ে ফেলছে। আল্লাহ বলে, ইন্না কায়দা কুন্না, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারবে, কিন্তু দুষ্ট নারীর প্রেমে যদি পড়ো, তাহলে তোমরা কিন্তু নারীর হাত থেকে বাঁচতে পারবে না। ইন্না কায়দা কুন্না, আপনার শয়তানের হাত থেকে বাঁচা যাবে, কিন্তু নারীদের কবলে পড়লে ঈমান রাখা কঠিন হয়ে যাবে। যখন ঠিক কিনে, আজকে আমাদের দেশের যুবকেরা বাদান নারীদের বাদান কবলে পড়ে গেছে। বাংলায় একটা গাড়ি আর টিকটক করা নারী, আর আপনার লাইসেন্স বিহীন গাড়ি আর চরিত্রহীন নারী, এরপরে নদীর কিনারে বাড়ি, হিন্দুদের দাবি, এটাই কিন্তু এক সমান। আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহ জানে। টিকটক করা নারী আর বাংলায় একটা গাড়ি আর লাইসেন্স ছাড়া গাড়ি, আপনার চরিত্রহীন নারী, নদীর কিনারে বাড়ি আর হিন্দুদের মুখের দাঁড়িয়ে, এগুলি সব একসময় কথা কয়। আজকে আমাদের দেশের ছেলেরা যুবক যুবতীর প্রেমে পড়িয়ে পাগল হয়ে গেছে। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ওরে ছোট্ট ছোট্ট ছেলে মিয়া প্রেমে জড়াইছে, ছোট্ট ছোট্ট ছেলে মিয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। কথা বল। 12 বছরিয়া ছেলের কাছে আছে মোবাইল ফোন। কতক্ষণ? 10 বছরিয়া মেয়ের কাছে আছে মোবাইল ফোন। ফেসবুকে ঢুকিয়া ওরা মেসেঞ্জারে ঢুকে পেনটা হাসিল করিয়াছে, এই মেসেঞ্জারে ঢুকে পেনটা হাসিল করিয়াছে। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ওই যে ছেলে মেয়ের প্রেমের কথা ওরে বাতাসে, ওই ছেলে মেয়ের প্রেমের কথা করে বাতাসে। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। প্রেম প্রীতি আর ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়াছে। হায় হায়, প্রেমের জন্য অনেক মিয়া ফাঁসি নিয়েছে। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ওই যে ছোট্ট ছোট্ট ছেলে মিয়া প্রেমে জড়াইছে, ওই ছোট্ট ছোট্ট ছেলে মিয়া
মিয়া প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। চিল্লা কর ঠিক কিনে। আল্লাহ নবী বললেন ইয়ার বলিন বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল রশিদ হবে। সেই অবস্থা কিন্তু সোনার বাংলার জমিনে হয়ে গেছে। এক একটা ছেলে হাতে বাজারে আপনার টাচফোন তো থাকে, বাটন ফোনও থাকে। না না, তুমি ইট্টুয়ালি ছেলে, তোমার কাছে টাচ ফোনও থাকে, বাটন ফোনও থাকে। কম বাটন ফোন দিয়ে কি করো? হুজুর কথা কই, কম টাচ ফোন দিয়ে আর কথা কয় না। তার মানে টাচ ফোন দিয়ে লুচ্চমি করে। না না, তাছাড়া বাটন ফোন দিয়ে কথা বলে টাচ ফোন কি করে শোনে। এই জন্য আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যাদের কাছে টাচ ফোন আছে ওরা যে অর্ধ উলঙ্গ অশ্লীল ছবিগুলি দেখেন, আমি আর বিশ্বাস করি। আপনারা কি করেন? হাইদি ভালো চালাক রে। আরো নিচে নামবো, নিচে নামতে গেলে একবারে একেবারে যখন ঠিক কিনা ভয়ে পাচ্ছি যদি নিচে নামি। দেখেন, আমি সারা বাংলাদেশ আগে অলি হওয়া খুব সহজ হয়েছে, খুব সহজ হয়েছে। ইবাদত করতে পারলে আল্লাহর অলি হয়ে গেছে। এখন যার কাছে টাচ ফোন আছে ও অলি হইতে পারে না। কারণ মেয়েদের ছবি আসবে, চোখে পড়বে। কারণ মহিলা যদি রাস্তা দিয়ে হাইটা যায়, এক নজর দেখলেন আল্লাহ মাফ করবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ আমল নামায় গুলো লিখবে। হ্যাঁ, তুই অন্যায় ঠিক করতেছিস, তো চিনি না আমি। ও তো কথা কয়েছে, আমি মাহফিলের মধ্যে ঢোকবো না, বাউন্ডারের বাইরে থাকবো, এখানে মিস কল দিস, তোর সাথে দেখা করবো, তোকে আমি চিনি না। কি জানি বলতেছিলাম, কথাটা মনে করা দিয়ে।